আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো, তামাক বিষয়ে কিছু কথা বলবো। কারণটা হলো তামাক কোম্পানি নিচ্ছে না। আমার প্রশ্ন হলো এক জায়গায়, কোম্পানি যদি তামাক নাই নেয় তাহলে কোম্পানি ভর্তুকি গিলে কেন দেয় কৃষকের মাঝে? সার, বীজ, ভোট জুতা, রিংকোট এগুলো কেন দেয়? তামাক চলবে না, বীজ সার দেওয়া বন্ধ করে দেন। কারণ এটা কিন্তু কৃষকের হোগার মধ্যে বাস দেওয়া। কারণ কৃষক অসহায় কৃষক এটা বোঝে না, জানে না। আপনাদের বীজ সার ফ্রি পায়, এরা কি করে হুমাও গাড়ে, টাকা লাগে না। আমরা হুজুগে বাঙালি গাইরা লাস্টে কি হয় জানেন? বউ পোলাপান ছল পল নিয়ে দোলার ভিতরে সারা দিন পরে থাকে, দুপুরের খাওয়া রাতে, রাতের খাওয়া সকালে। হ্যাঁ, মানে তামাকের সাথে একবারে মিশে জায়গা, বউ গিল্লা কালো কুটকুট হয়ে জায়গা। হ্যাঁ, তারপরে মনে করেন পোলাপানও ওই তামাকের পিছনে লেগে থাকে, 24 ঘন্টায় লেগে থাকা লাগে। তো আমার প্রশ্ন হলো, তামাক যদি না নেয়, সার বীজ দেওয়া বন্ধ করেন, এরকম চিটারি করা বাদ দিয়ে দেন। কারণ এইরকম চিটারি করলে এই সরল সোজা কৃষকগিলা এরা কিন্তু মাঠে মার হয়ে যায়। হ্যাঁ, ধ্বংসের পথে দেড়ে যায়। কারণ আপনারা সার বীজ যেদিন থেকে দেন সেদিন থেকে মনে করেন এরা রাতে যে দুইজনে এক জায়গায় ঠিক মতো ঘুমাইবো, এই ঘুমটাও পারতে পারে না। কারণ এই শুধু তামাক, এই ভেঙে আনো, এই গাতো, এই মনে করেন যে শুকাইতে দাও, এই মনে করো কাটো ভাঙ্গো, মানে দুনিয়ার তাল বাহানা। পোলাপান গিল্লা স্কুলে ঠিক মতো খাওয়া দাওয়া করে যেতে পারে না, তারা ঠিক মতো সময় মতো ভাত আন দিতে পারে না, পোলাপান গিলে স্কুলে পাঠাইতে পারে না, যত রকমের তাল বাহানা শুরু হয়ে যায়। তো এখন থেকে আশা করি যদি আপনারা তামাক নেন, সার বীজ ভর্তুকি রিংকোট এগুলো দিবেন। আর যদি না নেন তাহলে আপনি এই যে সার বীজ কীটনাশকের যেগুলো আপনি ভর্তুকি দেন এগুলো দেওয়া বন্ধ করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।